হয়ে গেছে। যা, এখানে জ্বালাতন আমার আর ভালো লাগে না, আমি ঘরে ফিরে যাব। কি ভীষণ রৌদ্রের তাপ, জল পিপাসায় আমার বুকটা ফেটে যাচ্ছে। কোথায় জল পাবো? জল না পেলে যে আমি মরে যাবো। ওই ওই তো দেখা যাচ্ছে কি বাড়ি, সেই বাড়িতে আমি আমার জল বাড়ি কে জানো বাইরে জল জল বলে চিৎকার করছে। না না, জল না দিলেও যে ঠাকুরের অমঙ্গল। না না, আমি অমঙ্গল করতে চাই না, কিন্তু আমি যে জল দেব, বাবা যে আমাকে বারবার নিষেধ করে গিয়েছে, মালতী ঘর থেকে কোথাও যাবি না। জল না দিলে তো পাপ হবে। ঠিক আছে, গিয়ে দেখে আসি। কি সুন্দরী, তুমি কি আমাকে জল দিবে না? ভাবছিলাম কি, আপনি হয়েছেন বড় লোক, আপনি জল প্রাণ করেন স্বর্ণের পাত্রে, আর আমি হয়েছি গরিবের মেয়ে, আমি জল খাই ওই মাটির পাত্রে। তাহলে কেমন করে আমি আপনাকে? সুন্দরী না, তোমরা যে পাত্রে জল পান করো সেই পাত্রে আমাকে জল দাও। ঠিক আছে, আপনি যখন সেই পাত্রে জল খাবেন, আপনি এখানে দাঁড়ান, আমি যাব আর জল নিয়ে চলে আসবো। এই সুন্দরী, যার রূপে আজ আমি পাগল হয়ে গেছি, এত সুন্দর রূপ আমি যে আমার জীবনে কখনো দেখিনি। না না না, সে যাই হোক না কেন, যেভাবে হোক তাকে আমার আপন করে নিতে হবে। কুমার, এই যে আপনার জন্য জল এসেছি। জল পড়ে গেল মাটিতে, তাহলে কি আমার ভাগ্যে জল নেই? না, হ্যাঁ কি বলছেন কুমার, জল পড়ে গেছে তাতে কি হয়েছে, আমি আবার নতুন করে আপনার জন্য জল নিয়ে আসবো। দাঁড়াও সুন্দরী, দাঁড়াও। হ্যাঁ কি কুমার, আজ আর আমি তোমার হাতের জল আমি পান করব না। কেন কুমার? আমি আরেক দিন এসে তোমার হস্তের জল আমি পান করব। তাহলে এবার আমি যাই। কুমার, যাই বলতে নেই কুমার, বলুন আসি। ঠিক আছে, তাহলে এবার আমি আসি। বারে কুমার এলো, কেন জল খেলো না? এই জল, তুই পড়ে যাওয়ার সময় পেলি না? দেখি, জল যখন পড়ে গিয়েছে, কুমার যেদিন আসবে সেদিন আমি কুমারের জন্য অনেক বেশি করে জল নিয়ে আসবো।